আসসালামু আলাইকুম। ক ইস টু খ সমান সমান 4:5 এবং খ ইস টু গ সমান সমান 7:8 হলে ক ইস টু গ সমান সমান কত? তো এই ধরনের অঙ্ক প্রায় আসে সবসময় পরীক্ষা হলে, এবং এই সব অঙ্কে একই নিয়ম থাকে। সে হচ্ছে কি, দেখেন যে ক ইস টু খ সমান সমান 4:5, এখানে খ, আবার খ ইস টু গ এখানেও খ, এই দুইটা অঙ্ক হচ্ছে মানে দুইটা ক্ষয় কমন আছে। তো এই সমস্ত অঙ্কের নিয়ম কি করতে হয়, প্রথম আমরা লিখে নিই যে ক ইস টু খ, আবার কি খ ইস টু গ। তো এই যে খ, দুই জায়গাতে যে কমন আছে খ, এই ঘরে মনে করেন এই যে খ, এই ঘর মান দিয়ে এই দুটো সংখ্যার গুণ হবে, দুটো সংখ্যার সাথে যা হবে এটা গুণ দিতে হবে। যেমন 7 গুণ 5, 8 গুণ 5। আবার এই যে খ এর মান আছে 7, এই 7 রে আবার এই 4:5 দিয়ে গুণ করতে হবে, তাহলে একই সংখ্যা পাওয়া যাবে, মানে খটা কমন পাওয়া যাবে, একই মান পাওয়া যাবে। তো আমরা চলেন করি, তাহলে কি মানে সত্য যে কি হবে, যে 4 গুণ এই ক্ষয়ের মান কত দেয়া আছে 7 ইস্টু 5, এই 5 গুণ আবার এই 7। আবার খ ইস্টু গ সমান সমান কি আছে, খ ইস্টু গ হচ্ছে 7, তাহলে এই 7 গুণ এই যে এই ক্ষয়ের মান দিয়ে আছে 5, তাহলে 7 গুণ 5 ইস্টু 8 গুণ আবার কত, এই যে 5। এবার দেখবেন একই মান আসবে। 28 ইস্টু 7 সাতা 4 সাতা 28 ইস্টু 5 সাতা 35। আবার 5 সাতা 35 ইস্টু 5 এটা 40। তাহলে দেখছেন যে এই যে ক্ষয়ের মানটা কমান হয়েছে, যে দুইটা হচ্ছে 35 হয়েছে। তাহলে তাহলে কি পাইছি আমরা, ক ইস্টু খ ইস্টু গ সমান সমান 28 ইস্টু 35 ইস্টু 40। তাহলে খ ইস্টু গ ইস্টু ক ইস্টু খ ইস্টু গ সমান সমান 28 ইস্টু 35 ইস্টু 40। তাহলে আমাদের কি হয়েছে, ক ইস্টু গ কত, তাহলে আমরা কত পাইছি, অতএব ক ইস্টু গ সমান সমান ক এর মান কত 28 ইস্টু গ এর মান হচ্ছে 40। এটাই হলো অ্যান্সার। এই ধরনের সব অঙ্কে এই সেম একই নিয়ম থাকে, কখনো চেঞ্জ হয় না। মানে দুটা সংখ্যা যদি কমন পড়ে আর কি, যে দুইটা কমন পড়ছে খ। তো আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।